আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। নতুন আরো একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের ৬ পৃষ্ঠা ৮ নং সমাধান করব। খেয়াল করো ৮ নং এ কি লেখা আছে। ৮ নং এ লেখা আছে সংখ্যাটি, এই যে একটা সংখ্যা দেওয়া আছে, সংখ্যাটির অঙ্কগুলোর স্থানীয় মান লিখি। এই যে একটা সংখ্যা দেওয়া আছে, সংখ্যাগুলোর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর স্থানীয় মান আমরা নির্ণয় করব। তো চলো আমরা লিখে ফেলি। এখানে ৯ আছে এককের ঘরে, তাহলে এই যে দেখো একক, দশক, শতক এখানে লেখা আছে। আচ্ছা, এককের ঘরে যদি ৯ থাকে তাহলে এর মান কি হবে, এখানে আমরা মানটা লিখব। স্থানীয় মান হচ্ছে ৯। তারপর দশকের ঘরে আছে ৫। ৫ যদি দশকের ঘরে থাকে তাহলে এর মান কি হবে, ৫ দশে ৫০, এর মান হবে ৫০। তারপরে ৮ আছে শতকের ঘরে। ৮ শতকের ঘরে থাকলে এর মান কি হবে, ৮ শতক মানে ৮০০, ৮ শতক, ৮ শত। তারপর হাজারের ঘরে কি আছে, একক, দশক, শতক, হাজার। এই যে ৭ আছে হাজারের ঘরে, এখানে লেখা আছে ৭০০০। হাজারের ঘরে আছে ৭। হাজারের ঘরে যদি ৭ থাকে তাহলে এর মান হবে ৭০০০। তো আমরা ৭ দিয়ে এই বাকি ঘরগুলোতে শূন্য দিব, অর্থাৎ ৩টা শূন্য। ৭ দিয়ে ১টা ২টা ৩টা শূন্য। এরপর এটা হচ্ছে অযুতের ঘর, তাই না? দেখো এখানে লেখা আছে অযুত। ২ আছে অযুতের ঘরে। ২ যদি অযুতের ঘরে থাকে তাহলে কি হবে, ২০০০০। ২ অযুত, এর মান হচ্ছে ২০০০০। তাহলে আমরা ২০০০০ লিখবো। ২০০০০ কিভাবে লেখে, ২ দিয়ে এখানে ৪টা শূন্য, ২ দিয়ে ৪টা শূন্য, ১ ২ ৩। তারপর এই ১ আছে লক্ষের ঘরে। দেখো এই যে এখানে লেখা হয়েছে লক্ষ। তাহলে ১ আছে লক্ষের ঘরে। লক্ষের ঘরে যদি ১ থাকে তাহলে তার মান হচ্ছে ১ লক্ষ। ঠিক আছে, ১ লক্ষ লিখতে কয়টা শূন্য লাগে, ১ দিয়ে এখানে ৩টা ২টা ৫টা শূন্য লাগবে। ১ দিয়ে ৫টা শূন্য, ১ লক্ষ। তারপর নিযুত। নিযুতের ঘরে কি আছে, ৬, তাই না? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুতের ঘরে আছে ৬, এখানে লেখা আছে নিযুত। তাহলে ৬ নিযুত। ৬ নিযুতের মান কত, আমরা জানি ১ নিযুতের মান হচ্ছে ১০ লক্ষ, তাহলে ৬ নিযুতের মান হবে ৬০ লক্ষ, তাই না? তো ৬০ লক্ষ কিভাবে লেখে, ৬ দিয়ে ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা শূন্য, তাহলে ৬০ লক্ষ, ৬০ লক্ষ। এই যে ৬ দিয়ে ৬টা শূন্য। তারপর আছে কোটি। ৪ আছে কোটির ঘরে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ৪ আছে কোটির ঘরে। ৪ কোটির ঘরে থাকলে এর মান হচ্ছে ৪ কোটি। ৪ কোটি, ঠিক আছে? তাহলে ৪ দিয়ে কয়টা শূন্য, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭, ৭টা শূন্য। ৪ দিয়ে ৭টা শূন্য। ৪ দিয়ে ৪ কোটি, ২টা ৪টা, এই যে ৭টা শূন্য, ৪ কোটি। গেল ৮ নং। আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ক্লাসে। পরের ক্লাসে আমরা ৯ নং নিয়ে ৯ নং এবং ১০ নং এগুলো সমাধান করব। দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।